আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারেই ভরসা করলাম, যাকেই বেশি ভালোবাসলাম, সেই অবহেলা করলো, সেই প্রতারণা করলো, সেই ধোঁকা দিল, সেই বেশি কথা বলল। সে আপন হোক বা পর হোক, সবাই। এই দুনিয়াতে একটা জিনিসই বুঝলাম, ভালো থাকার জন্য আমরা যা যা করি সেগুলো সবই উল্টো ফেরত আসে, খারাপ বদনাম হয়ে ফেরত আসে। না কিছু করার, সব কিছু না কিছু করার মানে কিছুই করি নাই, সেটা হয়ে ফেরত আসে। তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো, যেহেতু সবার জন্য সব কিছু করার পরও কোনো নাম থাকে না, কিছুই করি নেই, এই নামটাই চলে আসে, তাহলে কিছু না করাই ভালো। কিন্তু আমার মতো কে কে আছেন সবাই একটু কমেন্ট করবেন। জীবনের গল্পে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই হাতে যদি সমস্যা না থাকে, একটা এরকম করে একটা লাইক দিবেন, এরকম করে একটা লাইক দিয়ে আমার কথাগুলো শুনে যাবেন। আপনারা যে কোনো রকমের সাজেশন, যে কোনো রকমের বুদ্ধি পরামর্শ আমার থেকে নিতে পারেন। আমার এই ছোট্ট মাথার মধ্যে অল্প অল্প করে একটু একটু বুদ্ধি আছে, যেটা প্যাসিভ ইনকাম কিভাবে করবেন, কিভাবে ভালো থাকা যায়, সেই সব রকমের আইডিয়া আমি আপনাদেরকে দিব। কেন জানেন? কারণ আমি নিজে ভুক্তভোগী। নিজের জন্য কিছু করি নেই, সবার জন্য সব কিছু করে আমি আজকে নিজে ফকির। এই সমাজের সবচাইতে অবহেলিত কে জানেন? সবচাইতে মা। যে মা, সে সবচাইতে অবহেলিত। সন্তানকে 10 মাস 9 মাস গর্ভে ধরে, 2-2.5 বছর তার ঘুমুত অক্লান্তভাবে পরিশ্রম করে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুকের দুধ খাওয়ায় লালন পালন করে। আর এই 2-3 বছরে একটা বাচ্চাকে পালতে যে কতটা কষ্ট, এ একটা মা ছাড়া কেউ জানে না। সন্তান কি করে বুঝবে? ও তো এখনও শিশু। ও যদিও বিয়ে করেছে, যদিও ওরও বাচ্চা কাচ্চা আছে, তবুও তো শিশু, ও তো কিছু বোঝে না, ও তো কিছু জানে না যে তুমি কি করে বড় হলে। সেই অবহেলিত মা সন্তানের কাছে জায়গা নেই। আমি সেই সব সন্তানদেরকে বলবো, প্লিজ তোমরা দয়া করে মাকে অবহেলা করো না। তোমার মা, আমার মা, যার মাই হোক, মা নামের ব্যক্তিগুলোকে তোমরা সম্মানের চোখে দেখো। যদিও সে মা শাশুড়ি, যদিও মা সে আবার মা। তুমিও একদিন শাশুড়ি হবে, হবে না বলো? হবে তো। তাহলে হয়তো শাশুড়িরা একটু সম্মান পেতে চায়, তাদেরকে একটু সম্মান দিলে সমস্যাটা কি? তুমিও তো ওই বয়সে পৌঁছাবে। এই জিনিসটা যদি সবার মাথার মধ্যে ঢুকে যায় না, তাহলে এই সমাজে বউ এবং শাশুড়ি, মা বোনেরা কেউ অবহেলিত হবে না। পুরুষরা যারা আছেন তারা একদমই মহিলাদেরকে কোনো দামই দিতে চায় না, কেয়ারই করতে চায় না। মহিলাদেরকে এত অবহেলার পাত্র মনে করে, আমি কিছু বুঝি না। এই পুরুষরা যদি একটা ঘন্টা মাত্র পেটের সন্তানটাকে রাখতো, একটা ঘন্টা যদি বাচ্চাটাকে সামলাতো, তাহলে বুঝতো আসলে কত কষ্ট। তাহলে কোনো পুরুষই কোনো মাকে, কোনো মায়ের জাতকে অসম্মান করে কথা বলতো না। আপনারা এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ।